সুযোগ পেলে সাভার আশুলিয়াকে মডেল শহর হিসেবে গড়ে তুলব বলেছেন ড. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বিস্তারিত থাকছে সাভার থেকে সহকর্মী মাসুদ রানাকে সাথে নিয়ে ফয়জুল ইসলামের প্রতিবেদনে। সাভার নয়ারহাট গণবিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও পরিবার কল্যাণ সম্পাদক ড. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বক্তব্যে জনাব বাবু বলেন, আমি দীর্ঘদিন সাভার আশুলিয়ায় কাজ করেছি। এখানে কোথায় কি সমস্যা রয়েছে তা খুব ভালোভাবেই জানি। সাভারবাসী যদি আমাকে আবারও সুযোগ দেয়, আমি এসব সমস্যার সমাধানে সর্বোচ্চ চেষ্টা করব। আগামীতে সাভার আশুলিয়ায় কোনো মাদক, সন্ত্রাস বা চাঁদাবাজি থাকবে না। যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পরিচ্ছন্ন নগর গড়ে তুলব এবং ইনশাল্লাহ সাভার আশুলিয়াকে একটি মডেল শহর হিসেবে নির্মাণ করব। আমরা উন্নয়নে সাভার আশুলিয়া চাই, আমরা সন্ত্রাস মুক্ত সাভার আশুলিয়া চাই, আমরা মাস্তান ক্যাডার মুক্ত সাভার আশুলিয়া চাই, চাঁদাবাজ মুক্ত সাভার আশুলিয়া চাই। আমি পাটুরিয়াবাসীদের সবার উদ্দেশ্যে বলতে চাই, এই এলাকার হিন্দু সম্প্রদায়ের যারা আছেন সবাই আমাদের ভাই এবং বোন, তাদেরকে নিরহ, অসহায়, দুর্বল ভেবে যে কোনো উসিলায় অপমান আর নির্যাতন করা যাবে না। যে পাটুরিয়া ইউনিয়নকে মাদকের সর্বরাজ্য বলা হয়, কেন কেন মাদক ব্যবসার রমরম অবস্থায় পাটুরিয়া ইউনিয়নে কারা কারা এই জীবন ধ্বংসকারী ব্যবসা করে যুব সমাজকে বিপদে চালিত করছে? কার এত সাহস, কার এত বুকের পাটা, কারা এসবের সাথে জড়িত, কারা কারা ভাগ পায়, এগুলো চাইতে হবে। এই ভুল কিন্তু করলেন না। অবশ্যই মহিলারা মহিলাদের কাছে ভুল যাবে, আমরা পুরুষদের কাছে ভুল যাব। প্রত্যেকটি ভুল গুরুত্বপূর্ণ। অর্ধেক ভুটা মহিলা, অতএব তাদেরকে যেন অবহেলা করা না হয়। হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের উদ্দেশ্যে আমি যে কথা বলেছি, আবারও। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সভাপতি জনাব খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু। কিন্তু তারপর আমি বলতে চাই, বাবু ভাইয়ের 32 বছর রাজনৈতিক জীবনে 2 বারের সংসদ সদস্য ছিলেন। আপনারা হলফ করে বলতে পারবেন না, আপনারা বুকে হাতে বলতে পারবেন না আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, ভিন্ন মতের যে কোনো মানুষ বলতে পারবেন না 32 বছর জীবনে বাবু ভাই কারো কোনো ক্ষতি করতে। তিনি বলেন, সাভার আশুলিয়ার গণমানুষের নেতা জনাব সালাউদ্দিন বাবু সবসময় আমাদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। আমরা সবসময় তাকে আমাদের বাবু ভাই হিসেবেই পেয়ে থাকি। তিনি সাভারের মানুষের সুখ দুঃখের কথা ভাবেন এবং সমাধানের জন্য কাজ করেন। মা এবং বাপ তার ছেলেকে আশুলিয়া থানায় এনে ধরে দিয়েছে শুধু মাদকের জন্য। আয়শা ওসির কাছে কান্না করতেছে, আমার এই ছেলে যেন 5 বছর জেল থেকে বের হইতে না পারে। তাতে আমাদের উচিত হবে আবার পুনরায় এই ঢাকা আমাদের এক মনে করে বাবুভাইয়ের পক্ষে আইসিসি ভোটের জন্য কাজ করবে। আমি কিন্তু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ বাসেদ দেওয়ান, সহসভাপতি, আশুলিয়া থানা বিএনপি আপস। সমাবেশে সভাপতিত্ব করেন আব্দুল সোবাহান, পাথালিয়া ইউনিয়ন বিএনপি, সাভার, ঢাকা। এই আস্থাশীল হয়ে বাড়িতে গিয়ে ঘুমালে কাজ হবে না।